This is Mehtabuddin. I am a lecturer of Electronics and Telecommunication Engineering of Shantiniketan Institute of Polytechnic College. Here I will show how to use and work of CRO and function generator in basic electronics lab. So আমাদের এখানে যে সমস্ত ল্যাবগুলো করানো হয় তার মধ্যে যে বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের যে সিআরও অ্যান্ড ফাংশন জেনারেটরের ইউজটা কতটা অপরিহার্য অ্যান্ড অপরিসীম সেটা একটু আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। কারণ আমাদের এখানে বেসিক থেকে শুরু করে যে ডিপ অবধি পর্যন্ত যে সমস্ত ল্যাবগুলো করানো হয় তাদের মধ্যে বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ল্যাব এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ল্যাব, অ্যানালগ ইলেকট্রনিক্স ল্যাব এবং ডিজিটাল কমিউনিকেশন ল্যাব, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব এবং বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ল্যাব। তো সেই সমস্ত প্রত্যেকটা ফিল্ডেই আমাদের এই ফাংশন জেনারেটর অ্যান্ড সিআরওর গুরুত্ব অপরিসীম। তো ফাংশন জেনারেটরের কথা যদি আমরা প্রথমে তুলে ধরি, ফাংশন জেনারেটর যেটা আমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল বোথ টাইপের সিগন্যালটা জেনারেট করতে পারে। বোথ টাইপ অফ ল্যাবের ক্ষেত্রে আমরা ফাংশন জেনারেটর ইউজ করি। যদি অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে বা অ্যানালগ ল্যাবের ক্ষেত্রে কি হয়, ফাংশন জেনারেটরটা অ্যানালগের ক্ষেত্রে অনেকটা লেস এক্সপেন্সিভ হয় ডিজিটালের ক্ষেত্রে। আর ডিজিটালে কি হয়, এটা আপনার অ্যাকুরেসি অ্যান্ড ফ্লেক্সিবল টাইপের ওয়েব ফর্ম তৈরি করতে পারে। এছাড়াও আমরা যখন আমাদের গ্রোথ করতে চাবো ইলেকট্রনিক্স ল্যাবে আরও ঠিকঠাকভাবে যদি জানতে চাই তাহলে কিন্তু সেখানে আমাদের এই জিনিসগুলো ভালো মতন করে অ্যাচিভ করতে হবে। এইগুলো রিসার্চের ক্ষেত্রে বা ফার্দার ল্যাবরেটরির ক্ষেত্রে আমাদের অবশ্যই এগুলোর জানতে হবে ভালো মতন করে। সো ইন ফিউচার আমরা চাইছি যে আরও যে ল্যাবের এক্সপেরিমেন্টগুলো বা আরও যে ল্যাব ম্যানুয়ালগুলো আছে সেইগুলোও আমরা একটু ঠিকঠাকভাবে সেইগুলোকে সেদিকগুলোর উপর নজর দেবো যাতে স্টুডেন্টরা সেগুলো খুব ভালো মতন করে শিখে এখান থেকে বেরিয়ে যেতে পারে। একান্ত দরকার ফাংশন জেনারেটরের, কারণ ফাংশন জেনারেটর না থাকলে আমরা সিআরওতে যে পার্টিকুলার ওয়েব ফর্মটা কী টাইপের সেটা কিন্তু আমরা জানতে পারবো না, সেটা আমাদের কাছে অজানা থাকবে। কারণ একটা সিগন্যালের বিভিন্ন ওয়েব ফর্ম হতে পারে, যেমন সেটা কি সাইন ওয়েভ বা রেক্টাঙ্গুলার ওয়েভ বা ট্রায়াঙ্গেল ওয়েভ, এছাড়া সটুথ ওয়েভ এবং স্কোয়ার ওয়েভ। তো সেই ওয়েভগুলোর মধ্যে একটা স্পেসিফিক ওয়েভকে জেনারেট করার জন্য বা পাওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে সেটা সিআরওতে পেতে পারি এই ফাংশন জেনারেটরের মাধ্যমে। এছাড়া সিআরওর কথা যদি আমরা তুলে ধরি, তো সিআরওতে আমাদের যে মেনি টাইপস অফ সুইচ ইউজ করা হয়, তো সেই সুইচগুলোর মধ্যে বাই ইউজিং দিস টাইপস অফ সুইচ উই ক্যান শো the depend of frequency. If we rotate it in clockwise direction, then we show the frequency in increase, and if we using this anti-clockwise, then we show the waveform in decrease. তো এছাড়াও আমরা আরও যে সুইচগুলোর কাজ আছে সেগুলো ওয়েব ফর্মটা কী টাইপের, যে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল কীভাবে শো করবে সেইটাও আমরা ঠিক করতে পারি এই সুইচের মাধ্যমে। সো সিআরও অ্যান্ড ফাংশন জেনারেটর আমাদের যে গুরুত্ব সেটা একটা ইকুইপমেন্ট বা ইলেকট্রনিক্স ডিভাইসের টেস্টিং এবং সেই আউটপুট রেজাল্ট পাওয়ার জন্য এবং সার্কিট ডিজাইনিংটাকে ফুলফিল কমপ্লিট করার জন্য আমাদের সিআরওর গুরুত্বটা অপরিসীম। এছাড়াও বেসিক ইলেকট্রনিক্স ল্যাব ছাড়াও আমাদের যে রিসার্চের ক্ষেত্রে আমাদের এই সিআরও এবং ফাংশন জেনারেটরটা একান্তই আমাদের কাজে লাগবে। সো আজ আপনাদের সামনে আমার এটুকুই বলার ছিল। ধন্যবাদ।